2 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে চলমান আলোচনার মধ্যেই জেলেনস্কির আবারও ইঙ্গিত শীঘ্রই সমাধানের পথে রুশ ইউক্রেন যুদ্ধ। বৃহস্পতিবার স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সাথে প্রায় 1 ঘন্টার দীর্ঘ ফোন আলাপের পর জেলেনস্কি জানান, নতুন প্রস্তাবিত 20 দফা পরিকল্পনা কার্যকর করতে কাজ করছে কিয়েভ। এদিকে প্রস্তাবের বিস্তারিত বিবরণ পাঠানো হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে। চলছে উচ্চ পর্যায়ের বিশ্লেষণ। একদিকে যুদ্ধক্ষেত্রে তীব্র লড়াই, অন্যদিকে আলোচনার টেবিলে বিবাদমান পক্ষগুলোর দর কষাকষি। এরই ধারাবাহিকতায় মিয়ামিতে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ইতিবাচক বার্তা, শীঘ্রই সমাধান আসছে রুশ ইউক্রেন দীর্ঘ সংঘাতের। বৃহস্পতিবার স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সাথে প্রায় 1 ঘন্টার দীর্ঘ ফোন আলাপের পর একই সুর জেলেনস্কির কণ্ঠেও। টেলিগ্রামে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, যুদ্ধ বন্ধের পদক্ষেপ বাস্তবায়নে অবিরাম কাজ করছে কিয়েভ। আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে, অনেক কিছুর বিস্তারিত নিয়ে আমরা কথা বলেছি। সত্যিকার অর্থেই কিভাবে শান্তিতে পৌঁছানো যায় সে লক্ষ্যে কিছু নতুন পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। এগুলোর জন্য ভবিষ্যতে আরও বৈঠক ও সময় প্রয়োজন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এর আগে গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 28 দফা শান্তি পরিকল্পনার আরও সংশোধিত সংস্কার 20 দফা পরিকল্পনার খসড়া বিস্তারিত তুলে ধরেন জেলেনস্কি, যেখানে পূর্ব ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের সম্ভাবনা ও সেখানে নিরস্ত্রীকৃত অঞ্চল গঠনের কথা বলা হয়। তবে সেনা সরিয়ে নিলেও তত্ত্বাবধানের দায়িত্ব চায় জেলেনস্কি। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপীয় মিত্রদের থেকে নিরাপত্তার নিশ্চয়তাও চেয়েছে কিয়েভ। এতে ভবিষ্যতে রাশিয়া আবার আগ্রাসন চালালে সমন্বিত সামরিক প্রতিক্রিয়া দেখাবে মিত্ররাষ্ট্রগুলো। এদিকে প্রস্তাবের বিস্তারিত বিবরণ পাঠানো হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে। চলছে উচ্চ পর্যায়ের বিশ্লেষণ। তবে মস্কো এই নতুন শর্তগুলো মেনে নেবে কিনা তা নিয়ে আছে সংশয়। বিশ্লেষকরা বলছেন, ডনবাস অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের শর্তে কোনো ছাড় দেবে না ক্রেমলিন। এদিকে যুদ্ধবন্ধে দুই পক্ষের চলমান আলোচনার মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন। বৃহস্পতিবারও দোনেস্কের রোডেনিস্কে হামলা চালিয়েছে ক্রেমলিন। একই দিন রাশিয়ার দক্ষিণের তেমরিউক বন্দরে ড্রোন হামলা চালায় কিয়েভ। নাসরিন আক্তার, চ্যানেল 24।